আসসালামু আলাইকুম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। আল্লাহর আরেকটা সুন্দর নাম শিখবো আমরা, যে নাম হইতেছে আর রব। এটা ইংলিশে হয় দি লর্ড, আর বাংলায় এটার মানে হইতেছে প্রতিপালক। যে সংরক্ষণ করেন, যে আমরারে হেফাজত করেন, যে হইলা আমরার রক্ষক, যে মানে অভিভাবক। হি ইজ মেইনটেইনার অফ এভরিথিং। যে আমরা বাঁচিয়া থাকার লাগি আমরার যত কিছু দরকার এগুলা দিয়া তাইন সমস্ত সৃষ্টিরে সরবরাহ করেন। আর রব সারা বিশ্বের সবকিছু দেখাশোনা করেন। আমরা মার পেটে যখন ছিলাম তিনি আমরারে খানি দিছেন, যেখানে আর কেউ খানি দিতে পারতো নাই। একদিন আমরার কোনো নাম ছিল না, আমরার কোনো শরীর ছিল না। তখন আমরা শুধু রু ছিলাম। আম, আর আল্লাহ তখন সব রু হলরে জিজ্ঞা করছিল যে আমি কি তোমাদের রব। তখন সমস্ত রু হলে কইসলাম যে আপনি আমরার রব। তারপর আমরা রুর জগৎ থাকিয়া আমরা শরীরের জগতে আইসলাম। যখন আমরা মার পেটে আসলাম তখন আল্লাহ আমরারে হাড্ডি মাংস দিয়ে আমরারে গড়ছন। তারপরে আমরা দুনিয়ার জগতে আইছি। দুনিয়ার জগৎ থেকে আমরা একজন একজন করিয়া খবরের জগতে যাইমু গিয়া। তারপর আমরা জান্নাত বা জাহান্নামের জগতে যাইমু, যেখানে আমরা শেষ জায়গা। আল্লাহ যেন আমরা সবাইরে জান্নাতবাসী করেন, আমিন। তাইলে আমরা এগুলা নিয়ে চিন্তা করতাম হইব, আমরা পন্ডার করতাম হইব যে কিভাবে আল্লাহ এক স্টেজ থেকে আরেক স্টেজে নিরা, তারপরে এক স্তর থেকে আরেক স্তর আমরা যাইয়ার কত কঠিন জিনিস সকল। তারপরেও আমরা এগুলা নিয়ে চিন্তা করি না। আমরা যদি একটা ছোট মোটো কেক বানাই বা যে কোনো কোনো রান্ধি, তখন আমরা যে প্রাউড হই ওইয়া সব রে হই যে আমি ওটা করছি বা খাওয়াই। আর আল্লাহ তো কত কঠিন কঠিন জিনিস করলা। দেখো দুনিয়াতে একটা করোনা ভাইরাস আইছে, ছোট মোটো একটা ভাইরাস, এটারে সারা দুনিয়া মিলিয়া কোনটা করতে পারেন না, কত মানুষ মারা যাইরা। সুবাহান আল্লাহ। তে আমরা চিন্তা করতাম হইব এগুলা নিয়ে, জিনিস নিয়ে। যেমন ধরো আমরা জন্মর পরে আম, আমরার দাঁত ছিল না, তখন আম, আল্লাহ আমরারে মায়ের দুধ দিয়ে আমরারে বাঁচাইছন। এরপরে একটু বড় যখন হয়েছি আমরা, তখন আমরারে দাঁত দিছন যাতে আমরা ভাত মাছ ফল ফ্রুট এগুলা আমরা খাইতাম পারি। তিনি আমরারে লালন পালন করিয়া আমরারে বড় করেন। যতক্ষণ আমরা এই পৃথিবীতে থাকি, এই দুনিয়াতে থাকি, ততক্ষণ তাই আমরারে দেখাশোনা করেন। আর আমরা মারা যাওয়ার পরেও আম, থাইন ধার্মিক যারা ধার্মিক বান্দাদের থাইন দেখাশোনা করেন। আম, এবং আমরার কল্পনার বাইরে যেটা জিনিস ওটা জিনিস দিয়ে তাই তারারে খুশি রাখেন। আর রব 912 উপরে কোরআন শরীফের মধ্যে আইছে। আম, আল্লাহ কিতা করেন তাই ক্লাউড গুলারে সমবেত করিয়া তাই বৃষ্টি দেন। মানে মেঘ আছে যে আকাশও, মেঘ গুলারে জমা করিয়া তাই মেঘ দেন। আল্লাহ যেখানো চাইন ওইখানো তাই বৃষ্টি দেন। তারপরে বৃষ্টির পানিটা কি কিতা হয়, বৃষ্টির পানিটা কি লতা পাতাও হয়, গাছপালাও হয়। যেমন ধরেন মিডল ইস্ট কান্ট্রি তারা এনো বেশি বৃষ্টি হয় না, এখানেও আপনি বেশি গাছপালা দেখতে নাই। কিন্তু আমরার দেশও বা এই দেশও যদি দেখেন একটু বৃষ্টি হইলেই দেখবা সবুজ গাছ উঠে। আর এই গাছগুলা তাকিয়া আমরা পশু পাখি সপ্তাহে খানি পাই আমরা, সুবাহান আল্লাহ। আর রব তাই নইলা আমরার মাস্টার, তাই নইলা রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে কইরা যে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব। তো এটা আমরা কোরআনে পড়ি, এটা আমরা সূরা ফাতিহার প্রথম লাইন পড়ি, প্রত্যেক নামাজও আমরা প্রত্যেক দিন পড়ি। আর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো যখন আমরা রব্বিল আলামিন হই, তখন আমরা মন প্রাণ দিয়া ভালোবাসা দিয়া বই রাখিয়া আশা রাখি আল্লাহর উপর, আমরা যেন রব্বুল আলামিন হই। আর তারপরে আমরা যখন রুকুত যাই তখন আমরা কই সুবহানা রব্বিয়াল আজিম। সজদাত যখন যাই আমরা কই সুবহানা রব্বিয়াল আলা। এগুলা যেন আমরা থিঙ্কিং করিয়া করি। তাই নইলা গিয়া আর রব, তাই নইলা গিয়া সব মানুষ জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি, গ্যালাক্সির মধ্যে যত কিছু আছে সব তার মালিক। তাই তাই 24 ঘন্টা সপ্তাহে দেখাশোনা করা। আমরা যেটা দেখতাম পারি আর যেটা দেখতাম পারি না, যেটা আমরা জানি যেটা জানি না, যেটার মালিক আমরা যেটার মালিক নাই আমরা, সব তার রব। তাই কোরআনে বেশিরভাগ দোয়াই আইছে রব্বানা হইয়া শুরু হয়। কারণ তিনি আমরারে দেখাশোনা করেন, তাই আমরারে লালন পালন করেন, ডেভেলপ করেন। এক স্তর থাকি আর এক স্তরে তাই আমরারে নিয়ে যান। আমরা এগুলা নিয়ে চিন্তা করতাম
পন্ডার করতাম যে আমরা কিভাবে আমরা সন্তান বা আমরা বাচ্চারে কিভাবে আমরা যত্ন করি আস্তে আস্তে আমরা বড় করছি, আমরা চকুর সামনে তারা রাখছি, এর বাদেও কত অসুখ বিসুখ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত্রে ঘুম ছিল না, টেনশন ছিল, কত কিছু। আর আমরা রব যে তাই সারা পৃথিবীর সব কিছু দেখাশোনা করা, তাই কত বড় আমরা কোনোদিন চিন্তা করিনি। এগুলো আমরা 24 ঘন্টা চিন্তা ভাবনা করা উচিত, প্রত্যেক জিনিস নিয়ে আমরা চিন্তা ভাবনা করা উচিত। আমরার ক্ষুদ্র ইমাজিনেশনের বাড়া, তিনি সবকিছুর মালিক, তিনি হইলা প্রত্যেক পর্যায়ের বিদ্যমান, সবকিছুর যত্ন পুষ্টি এবং লালন পালন করেন তাই তাই সব তারে শাসন করেন, সব তার রব হইলা তাই সব তার আর রবর দখল সবটা আছে। হি ইজ খালিক মালিক মুদাব্বির। আমরা যখন কদুর বিচি, উড়ি বা শিমের বিচি আমরা মাটির মধ্যে লাগাই, তখন এটা সহজে মরে যেতে পারবো বা নষ্ট হয়ে যেতে পারবো। কারণ হইলো ওয়েদার চেঞ্জ হয়, মানে আবহাওয়া পরিবর্তন হয়, ঠান্ডা গরম হয়। আম, তারপরে হইলো কত ধরনের জীব জন্তু পোকামাকড় মাটির মধ্যে আছে, এগুলা সহজে আমরা যে বিচি রুয়াই এটা সহজে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সমস্ত সৃষ্টি হইলো আর রবের, সবকিছু উনি সৃষ্টি করছেন, বানাইছেন তিনি। তারা সব কাজ পরিচালনা বা গোপন করেন, তিনি সবকিছু প্রোটেক্ট করেন। আমরা শরীরের নিরাপত্তা দেন তাই, আমরা যে ওয়ার্শিপ করি এটার ক্ষমতা তাই দেন। উনি হে, উনি হইলা রাব্বুল আলামিন। দুনিয়াতে মানুষের যখনই আমরা দেখি যে একটু পাওয়ার হয়ে গেছে বা তখনই তারা কিনা করেন, তারা ভয়ঙ্কর হয়ে যায়। তার কাছে আর আমরা যাইতাম পারি না। কিন্তু দেখুন যেন ইলেকশন হওয়ার আগে মানুষ দরজায় দরজায় আইবো, কতটা প্রমিস করবো ওটা করবো ওটা করবো, কিন্তু যখন তারা পাওয়ার হয়ে যায়, তারা ইলেকশনে উইন হয়ে যায়, তখন তারা আর পাওয়া যায় না, তারা গর্ব হয়ে যায়। ওলা মানুষের একটু পাওয়ার হয়ে গেলেই বা একটু টাকা হয়ে গেলে তারা মনে করে তারা একটু উপরে উঠে গেছে, তারা আর ধরা ছোঁয়ার বাইরে তারা যায় কি। আল্লাহর ক্ষমতার কোনো কমতি নাই, কিন্তু তিনি সবচেয়ে বেশি দয়ালু, ক্ষমাশীল এবং উদার, তাই সবচেয়ে বেশি জেনারেস। আমরা যখন আল্লাহরে ইয়া রব বা রব্বানা কইয়া দোয়া করি, তখন আমরা স্বীকার করি যে আমি আর আমার যতটা আছে সবটা আল্লাহ দিছন, আল্লাহ আমার বানাইছন, তিনি আমার মালিক, তিনি আমার কাজ সবটা পরিচালনা করেন, গোপন করেন। তিনি ছাড়া আমার আর কেউ নাই। তে দুয়ার মধ্যে আমরা প্রত্যেক সেন্টেন্সের মধ্যে আমরা যেন আর ইয়া রাব্বি বা ইয়া আল্লাহ, রব্বানা, এগুলা কইয়া আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, এতে আল্লাহ খুশি হইন। তে আমরা কিতা শিখলাম, আমরা শিখলাম যে আর রব তাইন আমরা 24 ঘন্টা যেটা যখন আমরা দরকার ইটা দিয়া তাইন আমরা দেখাশোনা কররা সারা পৃথিবীর সপ্তাহ। তে আমরা কিতা করতাম, আমরা আল্লাহ শুকুর করতাম, আরতে বইতে আমরা আল্লাহ শুকুর করতাম, আমরা চিন্তা করতাম, আমরা পন্ডার করতাম যে আল্লাহ এটা কিতা লাগি দিছেন, এটা কিলা করলা, এগুলো নিয়ে আমরা চিন্তা করতাম। আর মনে প্রাণে আমরা আল্লাহর বিশ্বাস রাখা করতাম, উনার ইবাদত করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে যে প্রাউড হইয়া, মানে যে গর্বিত হইয়া খুশি হইয়া আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট থাকে, সে যেন টেস্টেড সুইটনেস অফ ফেথ, মানে আমরা মধু খাইলে যে একটা মজা পাই না নি, তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে আমরা যদি আল্লাহর উপরে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট থাকি, তাইলে আমরা ও মধু খাইলে যেটা মজা পাওয়া যায় ওগুলা মজা আমরা পাই আর ইনশাআল্লাহ। আমি স্লাইডের মধ্যে ২টা দোয়া দিছি। রব্বনা তো কত দোয়া আছে। আর আমি মনে করলাম এই ২টা দোয়া বেশি ইম্পোর্টেন্ট। এর লাগে আমি দিলাম যে আমরা যতবার দোয়া করি এই ২টা দোয়া যেন আমরা সবসময় পড়ি। আম আ আ একটা হইলো যে আমরা দুনিয়া এবং আখিরাতের লাগিয়া আল্লাহর কাছে চাই আর যে আল্লাহ আমরারে স ভালো রাখতা আর জাহান্নামের আগুন থেকে আমরারে বাঁচাইতা। আর আরেকটা হইলো যে আল্লাহ আমরারেও দ্বীনের মধ্যে রাখতাম, মানে ইসলামের মধ্যে আমরা থাকতাম যত সময় পর্যন্ত আমরা মারা গেছি না। তে আমরা যদি আল্লাহর কাছে চাই না তো আল্লাহ দিতা নাই। কত মানুষ দেখুন যেন আসছেন তারা ইসলামও আসলা এর বাদে তারা ইসলাম থেকে সরে গেছেন। তে আমরা এর লাগি এই দোয়া ২টা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট আমরা পড়তাম। আর এটা রব হইয়া রব্বানা হইয়া শুরু হয়, এর লাগি আম আমি এই ২টা দোয়া দিছি। তারপরে হইলো সূরা আল ইমরানের
লাস্ট 10 আয়াত, এই 10 আয়াত যেন আমরা প্রত্যেকদিন রাত্রে পড়ি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন রাত্রে তাহাজ্জুদের সময় পড়তা। আমরা সূরা মুলক পড়ি যখন, তখন যেন এই 10 আয়াত পড়ি ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করতাম। আর আমরার ইমান বাড়ে কিলা? আমরার ইমান বাড়ে হইলো যে আমরার কোরআন শরীফ যখন পড়ি বা আল্লাহর ইবাদত করি আর বা একজন গরিব মানুষেরে আমরা দেখাশোনা করি আর বা কেউরে এডপ্ট করছি, এগুলাতে আমরার ইমান বাড়ে। আর স্কলাররা কইরা যে আমরা যখন আল্লাহর নাম শিখি বা আমরা সিরা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী আমরা পড়ি, এটাই আমরার খুব দ্রুত মানে খুব তাড়াতাড়ি এটা আমরার ইমানরে বাড়ায়। যে সুবহানাল্লাহ, আল্লাহ আমরারে এই সুযোগ দিছেন যে আল্লাহর নাম আমরা শিখতাম পারি। আর আল্লাহ যেন আমরা ইমানরে বাড়ায় আর আমরা যেন ইমানও থাকি আনটিল আমরা মারা যাই, আর আমরা সকলে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, একসাথে যেন আমরা জান্নাতে থাকি ইনশাআল্লাহ।